ক্ষমতাচ্যুত হওয়ার দিন থেকে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা, বললেন গোলাম মাওলা রনি। এদিকে মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক, বললেন উপদেষ্টা আসিফ। জানাবো 2014 ও 18 সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাতো আওয়ামী লীগ, অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন। এবং সর্বশেষে জানাবো টাঙ্গাইলে ভাসানীর মাজার জিয়ারত করলেন এনসিপি নেতারা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত হওয়ার দিন থেকেই ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা, বললেন গোলাম মাওলা রনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেছেন, ওই দিন থেকেই আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেদিন থেকে উনি চিন্তা করেছেন কিভাবে এই সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করে সরানো যায়। দেশের সব আমজনতা 2024 সালের 5 আগস্ট সন্ধ্যার সময় বুঝতে পেরেছে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। গোলাম মাওলা রনি আরো বলেন, আওয়ামী লীগের 35% ম্যান পাওয়ার ভোটার, যারা দেশের জিডিপির প্রায় 60% এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করে, তারাই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে, তাদেরও তারা শান্তিতে থাকতে দেবে না। এটা তো খুব সাধারণ ব্যাপার। এটা নিয়ে বলার মধ্যে ডক্টরেট ডিগ্রি লাগে না, এটার বলার জন্য একজন ডক্টর ইউনূস হওয়া লাগে না, এটা বলার জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া লাগে না। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে পতিত শক্তিগুলো গন্ডগোল লাগিয়ে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। জামাত আমির ও এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এই দুটি জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দুটি পরিস্থিতি আওয়ামী লীগ জীবন্ত রেখেছে। বিএনপি সঙ্গে নেগোসিয়েশন করার জন্য, রাজনীতি করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে। আরেকটি হলো, যদি এদের উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে, চক্রান্ত করে, তারপর শেষে নানা রকম বিদ্রোহ সৃষ্টি করে, ম্যাটিকুলাস ডিজাইনে নানা রকম ফন্দি ফিকির করে, যদি আবার এসে সেই পার্লামেন্ট, সেই 24-এর নির্বাচন, আবার সেই প্রধানমন্ত্রী, এই দাবিটা এখন পর্যন্ত তারা ছাড়েনি। তিনি বলেন, শেখ হাসিনা কি কখনো বলেছে যে আই এম সরি, আমার এই কাজটা ভুল হয়েছে? তিনি এখন কি বলছেন? আমি এখন স্থির প্রধানমন্ত্রী। এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকেই বলে আসছেন। ওনার ডক্টর ইউনূস বোঝা উচিত ছিল, যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে। এটা এত দিন পরে বলার কোনো মানেই হয় না। রনি আরো বলেন, উনি ইউনূস যে কর্ম করেছেন এই 1 বছরে, সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো কারণ নেই। উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলে মেজাজ গরম হয়ে যায়, আওয়ামী লীগ যমুনার কথা স্মরণ হলেই আমাদের অ্যালার্জি চলে আসে, এটা তো আমাদের হচ্ছে না। বরং পথে ঘাটে মাঠে এতদিন যতবার ডক্টর ইউনূসের নাম হচ্ছে, এনসিপির নাম হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইউনূসের পক্ষে আর বিপক্ষে, আর একদিক বার ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা আমরা বন্ধ করতে পারছি না। কেউ আশাই হচ্ছে, কেউ নিরাশা হচ্ছে, কেউ রাগ হচ্ছে, কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ ভয় পাচ্ছে। এই বুঝি এলো আওয়ামী লীগ। মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক, বললেন উপদেষ্টা আসিফ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। উপদেষ্টা লিখেন, থানায় হামলা করে পুলিশ, বাদী মামলায় কেন অ্যারেস্ট করা হলো, এই দায়ও আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন, কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়া উল্লাসে মেতে উঠতে দেখা যায়, সেখানেও আমার নাম জড়ানো হলো। অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না। ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকার আর্কাইভ আছে, আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। উপদেষ্টা লিখেছেন, কোর্টের মার পেছে এবং
সরকারি সিদ্ধান্তের মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত ট্রিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেকুলার আসিফ মাহমুদ লিখেছেন, এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকার মানুষকে সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছে। এলাকা থেকে এমপি হবার কোনো খায়েশ নেই আমার। নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয় জয়কারী চলুক, কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামিরা মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন। এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, বাংলা ভিশন চালায় বিএনপির ইশরাক ভাই। তিনি অভিযোগ করেন, এই চ্যানেল পেশাদারিত্ব বজায় না রেখে এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। একই কমেন্টে তিনি হুঁশিয়ারি করে লেখেন, 24-এর অভ্যুত্থানের পূর্বের সময় 71 এসব চ্যানেল যে ভূমিকায় ছিল, বাংলা ভিশন যদি 24 পরবর্তী সময় একই ভূমিকা অবতীর্ণ হয়, তবে আগের মতো সুবিধা করার সুযোগ থাকবে না। সাধারণ জনগণ এসব বাটপার টিভি চ্যানেলকে বয়কট করবে। 2014-18 সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাতো আওয়ামী লীগ, অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন। বাংলাদেশে 2014 সালে বিরোধী দলকে নিয়ে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাচ্যুত হতো আওয়ামী লীগ। অর্ধশতের সামান্য বেশি আসন পেত দলটি। আর 2018 সালের রাতের ভোটের বদলে সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের অবস্থান হতো আরো করুণ। 50-এর নিচে নেমে আসতো তাদের সংসদ সদস্যের সংখ্যা। এমনই চমকপ্রদ তথ্য পাওয়া গেছে পুলিশের গোয়েন্দা শাখার প্রতিবেদনে। 2014-2018 সালের সংসদ নির্বাচনের আগে ভাগে তৈরি এই প্রতিবেদন এখনো ফাইল বন্দী হয়ে পড়েছে মানুষ বা পড়ে আছে পুলিশের কাছে। পুলিশের বিশেষ সূত্রে এসব তথ্য জানতে পেরেছে ঢাকা টাইমস। সে সময় এসব নিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তা এই রিপোর্ট তৈরিতে যুক্ত ছিলেন। তাদের অনেকেই এখনো নিজেদের মধ্যে এ নিয়ে আলাপ করেন। যে কোনো বড় নির্বাচন এলে মাঠ পর্যায়ে পরিস্থিতি জানতে বিশেষ ব্যবস্থা নেয় বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল নেতাকর্মীদের মতামত, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, এমনকি সংবাদপত্রের মাধ্যমেও জরিপ চালায় তারা। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের অ্যাডভান্টেজ বেশি। নিজ দলের কর্মী কিংবা বেসরকারি কোনো সংস্থা ছাড়াও সরকারি গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেয় ক্ষমতাসীন দল। নির্বাচনের আগে সবগুলো গোয়েন্দা সংস্থাই নিজস্ব কায়দায় জনমত জরিপ চালায়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য সংগ্রহের সবচেয়ে শক্তিশালী পুলিশের বিশেষ শাখা বা এসবি। সারা দেশে বিস্তৃত এর নেটওয়ার্ক। একেবারে তৃণমূলের একজন মানুষের হাড়ির খবরও রাখতে পারে তারা। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এসপির পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। পরে আলাদাভাবে এসব রিপোর্ট যায় প্রধানমন্ত্রীর কাছে। 2014 সালে নির্বাচনের আগেও পুলিশের এসপি এমন রিপোর্ট তৈরি করেছিল। তাদের হিসাব, সেবার বিএনপি জামাত জোট নির্বাচনের অংশ নিলে আওয়ামী লীগ পেত 62 ভোট। কারণ 2009 সালে ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের অনেক নেতা। অনেক সংসদ সদস্য হয়ে যান নিজ এলাকার অপরাধীদের গডফাদার। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর চালানো হচ্ছিল নানা উপায়ের নির্যাতন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের উপর সরকারি বাহিনীর হামলা ছিল আওয়ামী লীগের প্রতি জন অসন্তোষের একটি বড় কারণ। এইসব কারণে আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষ। পুলিশের বিশেষ শাখার রিপোর্টে উঠে আসে এমন চিত্র। তখন পুলিশের এসবির প্রধান ছিলেন জাভেদ পাটোয়ারি। নিজের দপ্তরের এই রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে ভয় পাচ্ছিলেন তিনি। অবশ্য সরকারি গোয়েন্দারা রিপোর্ট ছাড়াই মাঠের প্রকৃত পরিস্থিতি কিছুটা হলেও আঁচ করতে পেরেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় যাওয়া কঠিন বলে মনে করেছিলেন তারা। কারণ বিএনপি ও জামাতের ভোটে যোগ হলে এই জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। বিএনপি জামাত জোট সেবার নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের ভয় কাটেনি। বিরোধী দলের নেতারা স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে পারে, এই ভয় ছিল তাদের। তাই ক্ষমতায় যাওয়ার নিরাপদ করতে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের সংসদ সদস্য নির্বাচনের ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ সরকার। 2018 সালের নির্বাচনের পরিস্থিতি ছিল আওয়ামী লীগের জন্য আরো শোচনীয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি
ছিল খারাপ, দুর্নীতি, লুটপাট, মানুষকে নানাভাবে হয়রানি আগের চেয়ে বেড়ে যায়। বিরোধী দলের শীর্ষ পর্যায়ে নেতাও গুম থেকে রেহাই পাননি, তাই মানুষই আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেবার বিএনপি জামাত জোট নির্বাচনে অংশ নিলে তাদের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়। পুলিশের এসবির রিপোর্টে বলা হয়, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পেত মাত্র 38টি আসন। ধরাশায়ী হতেন মন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা। এই তালিকায় আছেন আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, জাহিদ মালেক প্রমুখ। পুলিশের গোয়েন্দাদের এই রিপোর্টের বস্তুনিষ্ঠতা সম্পর্কে জানতেন প্রধান উপদেষ্টা এইচ.টি. ইমাম। তাই একে গুরুত্বের সাথে নিয়ে 2018 সালের রাতের ভোটের ব্যবস্থা করেন তিনি। সেবার পুলিশের আইজি ছিলেন জাভেদ পাটোয়ারি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।